প্রথমবারের মতো ভোটাধিকার পেয়ে প্রবাসীরা আনন্দিত। কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি আছেন, যাদের মধ্যে 35,262 জন এবার ভোটার নিবন্ধিত হয়েছেন। কুয়েত প্রবাসীরা আগামী নির্বাচনে কেমন জনপ্রতিনিধি চান, কেমন নির্বাচন চান? আমাদের দেশে এমন কিছু প্রশাসন আসে বা এমন কিছু ক্ষমতা আসে যারা আমরা দেশের মানুষও শান্তিতে থাকতে পারি, প্রবাসীরাও শান্তিতে থাকতে পারে। আগামী বাংলাদেশ চাই, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং ভালো একজন নেতৃত্ব আমরা চাই। আমরা আশা করি ইনশাল্লাহ সামনে সুষ্ঠুভাবে নির্বাচন হলে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধিরা সংসদে যাবে। এখন তারপরে আমরা তাদের কাছে আবেদন করব আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ দাঁড়িপাল্লার প্রতিনিধিরা ইনশাল্লাহ দেখবে। তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন। উনি জানে যে প্রবাসীদের কি সুখ দুঃখ বা প্রবাসীদের কি চাহিদা। উনি একজন প্রবাসী হিসাবে আমাদের সব দুঃখ বুঝবে। আর তাই আমি মনে করি আগামী নির্বাচনে তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় বা বিএনপি সরকার গঠন করে, তাহলে মোটামুটি আমাদের জন্য প্রবাসীদের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কুয়েত প্রবাসীদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রতিনিধি, প্রবাসী বান্ধব নীতি, থাকবে জবাবদিহিতা। আর তারা চান না কালো টাকা, পেশাশক্তি, ভুয়া প্রতিশ্রুতি। তারা চান এমন একজন প্রতিনিধি যিনি ভোটের সময় সর্বদা প্রবাসীদের পাশে থাকবেন। প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠান না, তারা দেশের ভবিষ্যৎ নিয়েও ভাবেন। তাদের কণ্ঠস্বর আজকে উঠে এলো এসব বিষয়। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ।